আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুর রহমান, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে ১০০ জনের মধ্যে ১৮ জন মানুষ এখন মানসিক রোগে ভুগছে এবং এই ১৮ জন মানুষের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ বাইপোলার মুড ডিসঅর্ডার নামক একটি মানসিক রোগে আক্রান্ত। আজ আমি কথা বলবো বাইপোলার মুড ডিসঅর্ডার কি এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের পরিবারের কোনো ব্যক্তি বা আশেপাশে কোনো ব্যক্তি বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছে এবং এই রোগের চিকিৎসা কি। আপনারা দেখবেন বিভিন্ন সময় রাস্তার মধ্যে অথবা বিভিন্ন ভিডিওতে কিছু মানুষ এরকম উদ্ভট আচরণ করে যে নিজেকে ঈসা আলাইসাল্লাম বলে দাবি করছে, অথবা বলে যে আমি মেহেদী আলাইসাল্লাম, অথবা এরকম কথাও বলে যে আমি এই বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি এই দেশকে শাসন করার জন্য আসছি। তো এরকম নিজের মধ্যে বরত্ব নিয়ে কথাবার্তা বলে এবং দেখবেন তাকে ঘিরে অনেক মানুষ তাকে বোঝানোর চেষ্টা করে যে না আপনি ঈসা আলাইসাল্লাম না, না আপনি মেহেদী আলাইসাল্লাম না, না আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট না। কিন্তু উনি বুঝতে চান না যে আসলে উনি এইরকম কোনো ব্যক্তিত্বের না, কারণ হচ্ছে উনি একটা গুরুতর মানসিক রোগ বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত। তাহলে আমরা কিভাবে বুঝবো যে মানুষটা বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছে? বাইপোলার মুড ডিসঅর্ডারের প্রথম যে লক্ষণ, সেই লক্ষণটি হলো যে অত্যাধিক খুশি ভাব, আনন্দিত এবং বিরক্তি ভাব, অথচ এই বিরক্তি ভাব বা আনন্দের জন্য তার কোনো কারণ নেই। এবং সেই দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে সে নিজেকে অনেক বড় মাপের মানুষ অথবা বড় ব্যক্তিত্বের মানুষ হিসেবে মনে করে। এই যে আমি কথাটি বললাম যে নিজেকে ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, অথবা তার মধ্যে অনেক ক্ষমতা আছে, সে অনেক কোটি কোটি টাকার মালিক, সে বাংলাদেশকে যে কোনো সময় শাসন করতে পারে, এইরকম নিজের মধ্যে বড়ত্বের ভাব। তৃতীয় যে লক্ষণটি আমরা জানি, সেই লক্ষণটি হচ্ছে অত্যাধিক কথা বলে এবং কথা বলতে বলতে সে কথার ছন্দ হারিয়ে এক কথা থেকে আরেক কথায় চলে যায়। চতুর্থ যে লক্ষণটি দেখা যায়, তার মধ্যে ঘুমের প্রবণতা কমে যায়। সে 2 থেকে 3 ঘন্টা ঘুমায় রাতে এবং মনে করে এটা তার জন্য যথেষ্ট এবং বাকি সময়গুলো সে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। পঞ্চম যে লক্ষণটি দেখা যায়, একটুতে রেগে যায় এবং বাসার জিনিসপত্র বা আশেপাশের কোনো জিনিসপত্র সে ভাঙচুর শুরু করে, অথবা মানুষের সাথে তর্কে লিপ্ত হয়ে যায়, যে তর্কের কোনো শেষ থাকে না। ষষ্ঠত যে লক্ষণটি দেখা যায়, সে অত্যাধিক বড় বড় কমিটমেন্ট করে, মানুষকে ওয়াদা করে যে আমি এখানে এসেছি, আমি মাদ্রাসার জন্য 10 লাখ টাকা দিয়ে দিলাম, আমি এখানে এসেছি মসজিদের জন্য জমি দান করে দিলাম, আমি এখানে এসেছি বাংলাদেশের রাস্তাঘাটগুলো আমি করে দিলাম, এটা। আর সপ্তম যে লক্ষণটি সেটা হচ্ছে যে তার কাজ করার আগ্রহ বেড়ে যায়, অত্যাধিক পরিমাণ কাজ করা শুরু করে এবং দেখা যায় যে রাতের ঘুম না ঘুমিয়ে সে কাজের মধ্যেই ব্যতিব্যস্ত থাকে। কোনো মানুষের মধ্যে যদি এই কিছু লক্ষণ দেখা দেয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তিনি বাইপোলার মুড ডিসঅর্ডার, মেনিয়া অথবা হাইপোমেনিয়া কন্ডিশনে ভুগছেন এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন। বৈজ্ঞান ভিত্তিক এটা চিকিৎসা আছে। আমাদের অতীব দ্রুত একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। তখন আমরা তাকে কিছু মেডিসিন দেই এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে কিছু গাইডলাইন প্রদর্শন করি, যাতে করে এই মানুষটা সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে পারে। এরকম অনেক মানুষ আমাদের চেম্বারে আসতেছেন বাইপোলার মুড ডিসঅর্ডার নামক মানসিক রোগ নিয়ে, তার আমরা চিকিৎসা করছি এবং সে সুস্থ সুন্দর জীবনে ফিরে যাচ্ছে। তাই দেরি না করে বাইপোলার মুড ডিসঅর্ডার সম্পর্কে সচেতন হন এবং একই সাথে এই রোগ বিষয়ক মানসিক রোগের পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবনে ফিরে গিয়ে মনের যত্ন নিতে শিখুন, জীবনের যত্ন নিতে শিখুন এবং সুখী সমৃদ্ধির জীবন যাপন করতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা টপিকস নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুর রহমান, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের যত্ন নিতে শিখুন। আসসালামু আলাইকুম।